এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আলোচনায় এসেছি। আগরতলা শহরে এখন থেকে চলবে শুধুমাত্রই পিঙ্ক কালারের অটো। আজ এই কথাই মহাকরণ থেকে স্পষ্ট জানিয়ে দিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলে দিলেন, আইন যদি না মানা হয় কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে এবং মহকুমায় যে অটোগুলি চলাচল করে তারা শহর আগরতলায় কোনোভাবেই প্যাসেঞ্জার নিয়ে যাতায়াত করতে পারবেন না। মূলত আগরতলা শহরকে সুন্দর করে তোলার লক্ষ্যেই এবার পিঙ্ক অটো কিন্তু চালানো হবে আগরতলা শহরে। আগরতলা শহরে শুধুমাত্রই পিঙ্ক অটো চলাচল করবে, সে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই সিদ্ধান্ত নেওয়ার পর আজ পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী মহাকরণ থেকেই এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ঠিক তিনি কি বলেছেন প্রথমেই শোনাচ্ছি। শুধু অটোর সামনে গ্লাসের নিচে যে দুটো স্থান রয়েছে তার জাস্ট চেনার জন্য, আইডেন্টিফিকেশনের জন্য অটোর সামনের যে কালারটা সেটা হবে পিঙ্ক কালার। আর আগরতলা শহরের বাইরে যে অটো, ধরুন জিরানিয়া, মোহনপুর বা বিশালগড় থেকে যে অটোরা আসবে তাদের অটোর কালার যেটা আছে স্ট্যাটাস কো, সেই স্ট্যাটাস কো অনুযায়ী থাকবে, সেই অটোর কালারের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ বহিরাগত যে অটোগুলো আসবে তারা যদি শহরে প্রবেশ করে অটোমেটিক্যালি সেটা বোঝা যাবে সেই অটোটা বাইরে থেকে এসছে। আর যারা পিঙ্ক কালারের অটো থাকবে, সামনের দিকে যে কালারগুলো পিঙ্ক হবে, সেই কালারের অটো যখন আগরতলা শহরে আমরা দেখবো, আমরা বুঝে নেব বা পুলিশ থেকে বুঝে নেওয়া হবে যে এটা শহরেরই অটো। সুতরাং শহরের কোনো জায়গায় চলাফেরা করতে তার কোনো বাধা নিষেধ নেই। কিন্তু বাইরে থেকে যে অটোগুলো আসবে, অনেক সময় আমরা দেখি এয়ারপোর্টের একটা প্যাসেঞ্জার নিয়ে বাইরের অটোটা যখন এয়ারপোর্টে নামিয়ে দেয়, এবার এয়ারপোর্ট থেকে যে শহরে ঢুকে যায়, এয়ারপোর্ট থেকে যখন শহরে ঢুকে যায় প্যাসেঞ্জার এক জায়গা থেকে আরেক জায়গায় যখন সে নিয়ে যায়, কোনো একটা জায়গায় গিয়ে সে কখনো ধরা পড়ে, হয় পুলিশের হাতে বা অন্যান্য সিন্ডিকেটের নেতৃত্বের হাতে, তখনই কিন্তু নিজেদের মধ্যে একটা। আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য। আগরতলা শহরে শুধুমাত্র পিঙ্ক কালারের অটো চলবে, অর্থাৎ যে কোনো অটোর সামনেই পিঙ্ক কালারের স্টিকার লাগাতে হবে এবং তাতেই আইডেন্টিফিকেশন করা হবে বা জানা যাবে, বোঝা যাবে যে সেটা আগরতলা শহরেরই অটো। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে শ্রমিক নেতা বিপ্লব কর। বিপ্লব বাবু, প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, নমস্কার। আজ সুশান্ত চৌধুরী তিনি মহাকরণ থেকে একটি বিশেষ বিষয় তুলে ধরলেন, তা হচ্ছে যে পিঙ্ক অটো চলাচল করবে শুধুমাত্র আগরতলা শহরে। সে জায়গায় অন্য কালার বা পিঙ্ক স্টিকার ছাড়া অন্য কোনো ধরনের যানবাহন চালানো যাবে না আগরতলা শহরে। যদি কেউ চালায় সে জায়গায় কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। আগরতলা শহরের যারা যানবাহন চালায় তাদের জন্য কতটা সুবিধে হলো বা তাতে কি কোনো ধরনের অসুবিধার কারণও কি থাকতে পারে, সে বিষয়টা যদি একটু তুলে ধরেন। বিষয়টা হচ্ছে, দেখুন, আগরতলা আমরা প্রত্যেক দিনে আমাদের মানুষ যেরকম দিন দিন বাড়ছে, গাড়ি ঘোড়া বাড়ছে, কিন্তু আমাদের আগরতলা ছোট্ট শহর এবং সেই শহরে কিন্তু আমরা আমাদের ঝুঁকি হচ্ছে, যার ফলে প্রতিদিনই আমরা ঝঞ্ঝাট এবং বিভিন্ন যানবাহনের এই জামের মধ্যে পড়তে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি শুধু সরকার প্রশাসন এবং পাশাপাশি শ্রমিক রিপ্রেজেন্টেটিভদের নিয়ে বসে আলোচনার মাধ্যমে বিভিন্ন রাস্তা এবং বিভিন্ন নতুন নতুন রাস্তা বের করা প্রয়োজন। তার কারণ হচ্ছে যে হারে গাড়ি ঘোড়া এবং বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, তার ফলে মানুষ কর্মক্ষেত্রে করতে গিয়ে গাড়ি কিনছে এবং একটা আশা প্রত্যাশা রাখছে গাড়ি কিনে পরিবার পরিচালনা করার জন্য। তো সেই ক্ষেত্রে আমি মনে করি নতুন নতুন রাস্তা বের করার দরকার। পাশাপাশি শহরের এবং শহরতলি, বিশেষ করে আগরতলা শহরতলি যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলো যে গাড়িগুলো দেওয়া হচ্ছে, সেই গাড়িগুলো শহরমুখী হচ্ছে, কারণ সেই শহরতলিতে সেভাবে প্যাসেঞ্জার পাচ্ছে না। তো সেইগুলো বিষয় নিয়ে আমার মনে হয় আলোচনার প্রয়োজন আছে। সরকারের যে কোনো সিদ্ধান্ত দেয়, সেই সিদ্ধান্তগুলো আমরা সাধুবাদ জানাই, কিন্তু সেগুলো যদি আলোচনার মাধ্যমে ওনারা করতেন, আমার মনে হয় হঠাৎ করে যে বিভ্রান্ত সৃষ্টিটা হবে সেটা আশা করি সেটা যদি আলোচনার মাধ্যমে হতো সেই বিভ্রান্তটা হতো না।
কিন্তু এখন হঠাৎ করে সরকার সিদ্ধান্ত নিয়েছে, সরকারের সিদ্ধান্ত আমরা সাধুবাদ জানাই, তবে সরকারকে বিনম্রভাবে আপনাদের আরো একটা এই বিষয় চ্যানেলের জানবো, মাধ্যমে যেহেতু আজ মন্ত্রী জানিয়ে দিয়েছে যে পিঙ্ক কালার হতে হবে বা পিঙ্ক কালার স্টিকার বসাতে হবে, সেই জায়গায় তো একটা টাকারও প্রয়োজন রয়েছে, আর্থিক একটা বিষয় রয়েছে। সেই জায়গায় সরকারের পক্ষ থেকে যদি সাহায্য না করা হয় তবে তো এটা একটা বাড়তি খরচ করতে হবে যানবাহন চালকদের। তো সেই বিষয়টাই আপনারা কি দাবি জানাবেন যে সরকারের পক্ষ থেকে যেন? দেখুন, সরকার সিদ্ধান্ত নিয়েছে, আজকে এখন অব্দি সার্কুলার আমার হাতে আসেনি। তো সরকার পুরোপুরি, আমি যতটা শুনেছি মানুষের মুখের কথাই শুনেছি, সেই সার্কুলারটা আমি এখনো অব্দি পাইনি, কারণ আমি বিভিন্ন প্রোগ্রামে কর্মসূচিতে আছি। আমি রাতে আজকে সার্কুলারটা দেখবো এবং সরকার কি সিদ্ধান্ত নিয়েছে, এবং আমি বিশ্বাস রাখবো সরকার এবং আমাদের যিনি পরিবহন মন্ত্রী আমাদের রাজ্যের, উনি একজন অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তিত্ব এবং উনি নতুনত্ব কিছু করার ওনার মানসিকতা আছে, নিশ্চয়ই উনি ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে মহকুমায় যারা গাড়ি চালকেরা রয়েছে তারা আসতে পারবেন না বা আগরতলা শহরে তারা গাড়ি চালাতে পারবে না, সেক্ষেত্রে তাদেরও কি আর্থিক দিক থেকে সমস্যার সম্মুখীন তারা হবেন? দেখুন, আমি বারবারই একটা কথা বলছি, সার্কুলার কি বেরিয়েছে আমি এখনো অব্দি সার্কুলার হাতে পাইনি বা দেখতে সময় পাইনি। আমি রাতে আজকে অবশ্যই সার্কুলার দেখবো। তবে আমি একটাই অনুরোধ রাখবো আপনাদের চ্যানেলের মাধ্যমে মাননীয় পরিবহন মন্ত্রী এবং প্রশাসনের কাছে, যে ওনারা যেন একটা আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্তটা নিয়েছে, সেই সিদ্ধান্তটাকে সাফল্যমণ্ডিত তখনই আসবে যখন সবাইকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে, এই সিস্টেমের মাধ্যমে শ্রমিকের বিষয়টাও দেখতে হবে, গাড়ি ঘোড়া কিনে, কারণ একটা শ্রমিক যখন গাড়ি কিনছে সে বিভিন্ন লোনের মাধ্যমে এবং সে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে সে গাড়িগুলো কিনছে, এবং সেই গাড়িগুলো প্রত্যেক মাসে বা সপ্তাহে ওনাদের জানা থাকে গাড়ির। হ্যালো হ্যালো বলুন, শুনতে পাচ্ছি। হ্যালো গাড়ির প্রত্যেক দিন, মানে প্রত্যেক সপ্তাহে হোক মাসে হোক, তাদের ব্যাংকে ইনস্টলমেন্ট দিতে হয়। তো সেই ইনস্টলমেন্ট গুলো চিন্তা মাথায় রাখতে হবে। সরকার যে কোনো সিদ্ধান্ত মানুষের জন্য নয়, শ্রমিকের জন্য নয়। তো সেই সিদ্ধান্ত আমি এখনো গাঁটার সময় পাইনি। আমি শুধু দায়িত্ব নিয়ে বলছি, যদি সিদ্ধান্ত শ্রমিকদের পক্ষে থাকে, শ্রমিকদের বেটার হয়ে থাকে, তাহলে সেই সিদ্ধান্তকে আমরা সবাই সমর্থন করব, নাহলে আলোচনার মাধ্যমে। আপনার বক্তব্য হচ্ছে আলোচনার মাধ্যমে সবটা সিদ্ধান্ত গ্রহণ করা। অসংখ্য ধন্যবাদ আপনাকে বিস্তারিত তুলে ধরার জন্য। আমরা কথা বলছিলাম শ্রমিক নেতা বিপ্লব করের সাথে। এবার আমরা সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমরা আবারও টেলিফোন লাইনে পেয়ে গেছি শ্রমিক নেতা অমল চক্রবর্তীকে। অমল বাবু, প্রথমেই আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ, বলুন। আজ রাজ্য সরকার, বিশেষ করে পরিবহন দপ্তরের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগরতলা শহরে পিঙ্ক কালারের অটো চালাতে হবে এবং মফস্বল বা মহকুমা থেকে কোনো ধরনের অটো এসে রাজ্যে চলাচল, বিশেষ করে আগরতলা শহরে চলাচল করতে পারবে না। আগরতলা শহরে চলাচল যদি না করতে পারে, সে জায়গায় মফস্বল বা মহকুমায় যারা অটো চালকেরা রয়েছে বা যানবাহন চালকেরা রয়েছে তারা কি কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হবেন? আপনি কিভাবে দেখছেন একজন শ্রমিক নেতা হিসেবে? না না, দেখুন, প্রথম কথা হচ্ছে এই সরকারের এই নীতিমালা কখন যে কি, আমি প্রথম এই জায়গাটায় আপনাদের স্পষ্টীকরণ দিতে চাইছি। এই সরকারের নীতিমালার তো কোনো স্থির নেই কিছু। ভিশন ডকুমেন্টে বলেছিল আমরা যদি সরকারে আসি অটোর জন্য কোনো পারমিট লাগবে না, সব অটো চলবে, মিটার লাগিয়ে দেওয়া হবে। মিটারের জন্য যে লক্ষ লক্ষ টাকা নেওয়া হলো শ্রমিকদের থেকে, সেই পয়সা কি হলো? এখন আবার নতুন চমক, এই সরকারটা তো চমকের সরকার। কখনো বলছে হলুদ করতে হবে গাড়ির রং, কখনো বলছে মিটার লাগাতে হবে, কখনো বলছে গ্রামের গাড়ি শহরে ঢুকবে না, শহরের গাড়ি গ্রামে যাবে না। এই যে ভালো খিল্ল সুলভ আচরণ, কোথায় আলোচনা হয়েছে? শ্রমিক সংগঠনগুলোকে ডেকেছে, মিটিং হয়েছে, কথা হয়েছে? ওই আমরা তো চিঠি পাইনি। কোথায় আলোচনা হয়েছে? কিসের সিদ্ধান্ত? শ্রমিক স্বার্থে সিদ্ধান্ত তো শ্রমিক সংগঠনগুলো থাকবে আলোচনার টেবিলে। আমি আপনাদের মাধ্যমে সরকারের নজরে দিতে চাইছি। এই পরিবহন দপ্তর বলতে কিছু নেই, টাইম চেয়ে টাইম পাওয়া যায় না, ওদের সাথে কথা বলতে গেলে কথা বলতে চায় না। এটা একটা পুরো পরিবহন সেক্টরটাকেই ছেড়ে দিয়েছে। কত কিছু বলেছিল আমাকে বলুন না 18 সালের নির্বাচনের আগে সরকার, আমরা যদি আসি টিআরটি থেকে পুনরুজ্জীবিত করবো, অটো সেক্টরকে সাজিয়ে তুলবো। এখন হচ্ছে অটো ড্রাইভাররা যদি কথা বলে তাদের উপর আক্রমণ। তাদের ইউনিয়ন অফিসগুলো ভেঙে গুড়িয়ে দিয়েছে, তারা বিশ্রামের জায়গা নেই, বাথরুমের জায়গা নেই। এখন নতুন নতুন হুলিয়া, নতুন নতুন সার্কুলার। বাইরের রাজ্যের কোম্পানি দিয়ে মিটারের জন্য এত টাকা নিল, কোথায় মিটার? কোথায় একটা অটো আছে মিটারে চলছে আগরতলায়? আমি জিজ্ঞেস করি। সুতরাং এই সরকারের কাগজ এটা অনেকটা কলা পাতার মতো, অনেকটা কলা পাতার মতো।
জোরজার মুলুকতার এয়ারপোর্টে তো হয়েছিল না, দেখলেন না? প্রিপেড, কোথায় প্রিপেড সিস্টেম চলছে? হুম হুম বাইরের যাত্রীরা অভিযোগ করছে প্রিপেড একদম হচ্ছে না। আপনারও বক্তব্য হচ্ছে আলোচনার মাধ্যমে সবটা সমাধান করার দরকার। অসংখ্য ধন্যবাদ। এক্স্যাক্টলি এবং অসংখ্য ওদের ধন্যবাদ আপনাকে। এক্স্যাক্টলি আমরা কথা বলছিলাম শ্রমিক নেতার সাথে এবং তাদের বক্তব্য হচ্ছে যে শ্রমিকরা তখনই সে সিদ্ধান্ত মানবে যখন আলোচনা করা হবে এবং সেই বিষয়টা সম্পর্কে শ্রমিকদের এই বিষয়টা সম্পর্কে অবগত করানো হবে, তারপরে কোনো সিদ্ধান্তের সাফল্য আসবে। অন্যদিকে রাজ্য সরকারের বক্তব্য হচ্ছে যে যারাই আগরতলা শহরে যানবাহন চালায় বা অটো চালায় তাদের ব্যবসা বাণিজ্য ঠিকঠাক ভাবে হচ্ছে না, কারণ বহু মফস্বল বা বহু মহকুমা থেকে যানবাহন এসে আগরতলা শহরে তারা তাদের মতো করে ইচ্ছে মাফিক বা মর্জি মাফিক গাড়ি চালাচ্ছে, যার ফলে আগরতলা শহরের যারা যান চালকেরা রয়েছে তারা ক্ষতির সম্মুখীন। তাই এই বিষয়গুলিকে মাথায় রেখে অন্যদিকে আগরতলা শহরের কোনটি অটো রয়েছে সেটিকে চিহ্নিত করা, সেই বিষয়গুলির উপর দৃষ্টি রেখেই কিন্তু সরকারের এই সিদ্ধান্ত আগরতলা শহরকে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেই দাবি করলেন আজ সুশান্ত চৌধুরী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।